প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি তোমাদের কয়েকটা নিয়ম ইতিমধ্যে দেখিয়েছি। আজকে বলেছিলাম যে তোমাদের দুইটি নিয়ম দেখাবো। কিছু কিছু মেয়ে ক্লাস করছো, কিছু কিছু মেয়ে রেগুলারই ক্লাস করছো, কমেন্টস করছো। আবার এখন দেখছি যে আমরা ক্লাস যে দেখার মানে ভিউয়ারের সংখ্যাটা অনেকটা কমে গেছে। কয়েকদিনে নিশ্চয়ই এরকম হওয়ার কথা না। বিশেষ করব যেহেতু আমরা ক্লাস দিচ্ছি, কষ্ট করে ক্লাস দিচ্ছি, তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তা চলো আজকে আমরা আবার আলোচনা যেই সংখ্যা পদ্ধতির রূপান্তর। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। আজকে আমি তোমাদের দেখাবো যে অক্টাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। তাহলে এই দুটো রূপান্তর আমি তোমাদের দেখাবো। গত ক্লাসে ইতিমধ্যে আমি এটা তোমাদের দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং কিছু কাজ তোমাদের দিয়েছিলাম। কাজগুলো কিছু কিছু মেয়ে আমাকে প্রায় রেসপন্স করছে যে ওরা কাজটা করছে, আবার অনেকের রেসপন্স পাচ্ছি না। সবার রেসপন্স পেলে আমাদেরও ক্লাসগুলো নিতে ভালো লাগে যে না, মেয়েরা আমরা ক্লাসগুলো দিচ্ছি, মেয়েরা ক্লাসগুলো নিচ্ছে। তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, আরেকটা আমাদের আসলে একটা গ্রুপও আছে। এটা সেকেন্ডারি পেজের জন্য মূলত আমরা নিয়েছিলাম। তারপরেও তোমরা ফার্স্ট ইয়ারের কোনো মেয়ে যদি ওই গ্রুপে অ্যাড হতে চাও, গ্রুপে অ্যাড হতে পারো। গ্রুপের নামটা হচ্ছে সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের কলেজে কিছু মেয়েদের হ্যান্ডবল খেলার একটা সামনে দেখে একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে। অনলাইন ক্লাস সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ গ্রুপে, ফেসবুক যে গ্রুপ, এই গ্রুপে গেলে তোমরা ওই গ্রুপটা পাবে। যদি যেহেতু গ্রুপটা প্রাইভেট করা, যদি নতুন ফার্স্ট ইয়ার কোনো মেয়ে, আমি তো সবাইকে আসলে চিনি না, আমি আসলে কাউকেই চিনি না, যদি অ্যাড করতে চাও আমাকে মেসেজ দিতে পারো, তবে আমি তাকে মেসেজ অ্যাড করে নিব। আসলে আমাদের মেয়েদের ছাড়া আমরা অন্য কাউকে এখানে অ্যাড করি না। তো তোমরা ফার্স্ট ইয়ারে যদি কেউ অ্যাড করতে চাও তাহলে তুমি মেসেজ লিখে আমাকে টেক্সট যদি করো, আমাকে ওই জায়গায় দেখবে আশরাফিস সোহেল খান, এই আইডিতে যদি তুমি করো তবে আমি তোমাকে যদি চিনি যে বলবে যে আমি ফার্স্ট ইয়ারে, তবে আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, ওটা তোমাদের ইচ্ছা। আমরা এখানে ইউটিউবে ক্লাস দিচ্ছি, ওই জায়গায় কিছু ক্লাস আছে, ওই জায়গায় তোমরা ক্লাস ইচ্ছে করে দেখতে পারো। যাই হোক, আমরা শুরু করছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আলোচনা করবো এখন অক্টাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে পারি। অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি হচ্ছে 8 আর দশমিকের ভিত্তি হচ্ছে 10। তাহলে আমি যদি একটা অক্টাল সংখ্যা লিখি, একটা অক্টাল সংখ্যা ধরো, একটা অক্টাল সংখ্যা আমি লিখলাম 7504। একটু বড় করে লিখবো, একটু ছোট করে লিখি না, বড় করে লিখলেও সমস্যা নেই। 7504.316। ধরো এটা দিলাম, এটা একটা অক্টাল সংখ্যা। যদি বলি আমরা এটাকে দশমিকে রূপান্তর করব, তাহলে কিভাবে করতে পারি? আমি ওদের তোমাদের দেখিয়েছিলাম আলাদা আলাদা অংশে ভাগ করে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা, ভগ্নাংশের ক্ষেত্রে একটা। এটা একটা পদ্ধতি হতে পারে, আবার একসাথে তোমাদের দেখিয়েছিলাম, তা একসাথে হতে পারে। তোমাদের কাছে যে পদ্ধতিটা ভালো মনে হয়, যেটা সহজ মনে হয়, তোমরা ওইটা দিয়েই করতে পারো। তাহলে আমি এখন কোনটা দিয়ে করব? আমি একসাথেই করে দিই, একটু ছোট হয়ে যায়। তাহলে একই নিয়ম, শুধু কি নিয়মটা কি গুণ করতে হবে। তাহলে গুণ যে করতে হবে, কত দিয়ে কি করব? আমি এই সংখ্যাটা আবার লিখি, 7504.316। অক্টাল সংখ্যা, এটিকে নেওয়ার জন্য আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করো, তাহলে 7 গুণ 8, অক্টালের ভিত্তি যেহেতু 8, তারপর 5 গুণ 8 যোগ 0 গুণ 8 যোগ 4 গুণ 8। আমরা এই দশমিক পর্যন্ত আসলাম। দশমিক পর্যন্ত এসে এই 8 এর উপর একটা পাওয়ার দিতে হবে 0। এটা বোঝানোর জন্য যে আমরা দশমিক পর্যন্ত আসছি। তারপর একইভাবে প্লাস চিহ্ন দিয়ে কি হবে দেখো, 3 × 8 প্লাস 1 × 8
সরি 1 into 8 plus 6 into 8 এই আমরা এখন থেকে এটা করলাম। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, খুব সহজ একটা বিষয়। কি করলাম আমরা করলাম কি 7 into 8 plus 5 into 8 plus 0 into 8 plus 4 into 8। এই 4 into 8 আসার পর এই 8 এর উপর একটা পাওয়ার 0 দিলাম, মানে আমি দশমিক পর্যন্ত আসছি এটা আইডেন্টিফাই করার জন্য। তারপর 3 into 8 plus 1 into 8 plus 6 into 8 8 কেন দিলাম? কারণ আমরা এটা অক্টাল সংখ্যা, অক্টালের যুক্তি হচ্ছে 8, নিব কিসের দশমিকে। আমরা জানি গত ক্লাসে আমরা বলেছিলাম 10 দিয়ে কোনো সংখ্যাকে কখনো গুণা যাবে না, 10 দিয়ে ভাগও যাবে না, তাহলে অবশ্যই 8 দিয়ে গুণ করব। এটা পাওয়ারটা 0, এখানে হচ্ছে 1, এখানে 2, এটা হচ্ছে 3, আর এই পাশ থেকে কি দিব? -1 -2 -3। যারা গত ক্লাসটা করোনি আমি রিকোয়েস্ট করব গত ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা দেখতে তোমাদের কাছে আরেকটু সহজ লাগবে। এখন এইটার ক্ষেত্রে একটু সহজ করে যদি বলি, এই আগে যা থাকবে এটা উপরে দিয়ে দিবে 7, সরি এটা তো সমস্যা নেই, ইনটু 8 কিউব। 8 কিউব যদি করো 8 কিউব হয় 512। আমি আবার একটু দেখি করে দেখি, এবং সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর হলে 8 into 8 into 8 ইকুয়াল 512 প্লাস 5 into 8 স্কয়ার হচ্ছে 64 প্লাস শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়ে যাবে, প্লাস 4 ইনটু কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা গত ক্লাসে বলেছি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে কি 1। এবার আসলে পাশে এখানে এইটা হচ্ছে 3 into 8 inverse 1, এটা মানে এই 3টা আগে যা থাকবে এটা উপরে যাবে, নিচে আসবে 8 প্লাস উপরে যাবে 1, নিচে আসবে 8 স্কয়ার, উপরে যাবে 6, নিচে আসবে 8 কিউব। আশা করি বিষয়টা এই অংশটা তোমরা বুঝতে পারবে। মানে আমি যেমন লিখেছিলাম 3 into 8 inverse 1, আমরা জানি ইনভার্স মানে নিচে আসবে, তাহলে 3 8 ইনভার্স মানে যদি মাইনাস থাকে একে আমরা ইনভার্স বলে থাকি 8। আবার যদি এরকম থাকে ধরো 7 into 8 এরকম যদি থাকে ইনভার্স 2, তাহলে 7টা উপরে যাবে 8 স্কয়ার, তাহলে এর নিচে হবে 8 স্কয়ার। হ্যাঁ, আশা করি ধরতে পারলে। আমরা এবার গুণ করে দিব, গুণ করে দিলে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে সুবিধা হবে। আচ্ছা, সায়েন্টিফিক আমরা একটা পেয়েছি, চেষ্টা করে আমরা গুণ করি। তাহলে গুণ করো 512 সাথে 512 গুণ হচ্ছে 7 ইকুয়াল 3584 প্লাস 64 সাথে যদি গুণ করো 64 into 5 into 20। আমরা জানি শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য, দরকার নাই শূন্যটা আমরা বাদ দিয়ে গুণ করলাম। এটা 4 এর সাথে 1, এটা ক্যালকুলেটর ছাড়াই পারা যাবে, 4 একে 4। এখন এইটা ভাগ দাও, 3 ভাগ 8 সমান হচ্ছে 0.375। আবার তারপর কি হচ্ছে 1 ভাগ 8 স্কয়ার, 1 ভাগ 8 স্কয়ার। আশা করি তোমরা ভাগগুলো দিতে পারবে, কিংবা এটা ভাঙায় তোমরা লিখতে পারো 8 স্কয়ার মানে 64, আরেকটা লাইন করতেও পারো 8 স্কয়ার ইকুয়াল আসে কত 0.015625। তারপর প্লাস এরপরের যে সংখ্যাটা এটা আসবে 6 ভাগ 8 কিউব। 8 এটার পাওয়ার দাও 3, কিংবা ভাঙায় লিখতে পারো, এটা আসছে 0.1171875 এই সংখ্যাটা আসছে। এখন সবগুলো একসাথে আমি যোগ করে দিব, তাহলে সবগুলো যদি একসাথে যোগ করি তাহলে কত হচ্ছে প্লাস 0.015625 প্লাস সবগুলো একসাথে যোগ করে দেখো, সবগুলো একসাথে যোগ করার পর এইরকম একটা সংখ্যা আসছে
3908.402344। তাহলে যে সংখ্যাটা ছিল 7504.316, এই সংখ্যাটাকে যখন দশমিকে নিয়ে গেলাম তাহলে দশমিকে 3908.402344, সরি এটা ঠিক হবে 10। তাহলে এই টাইপের একটা সংখ্যা তোমাদের আসছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ওই দিন আমরা কি করলাম, ওই দিনের যে কাজটা ছিল আর 2 দিয়ে গুণ করেছি। কেন? কারণ এটা বাইনারি সংখ্যা ছিল, বাইনারি থেকে দশমিকে নিতে হবে। আর এটা হচ্ছে অক্টাল সংখ্যা, যেহেতু অক্টাল সংখ্যা তাহলে এটাকে 8 দিয়ে গুণ করে যাব। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা জাস্ট 7 * 8, 5 * 8, 0 * 8, 4 * 8 একটা পাওয়ার দিয়ে যাব, তারপর প্লাস বাকিগুলো এইভাবে গত ক্লাসে আমরা দেখিয়েছি। 0 এর পাশ থেকে 1 2 3 এদিকে যত আসবে প্লাস আসবে, আর ওইদিকে যত যাবে -1 -2 -3 এইভাবে যাবে। তারপরে এটা গুণ করলাম, গুণ করার পর এই যে এইটা এখানে একটু খেয়াল করতে হবে, 3/8 প্লাস 1/x² প্লাস 6, মানে আগে যা থাকবে এটা উপরে চলে যাবে। দেখো 3টা উপরে চলে যাবে, 8টা নিচে চলে আসবে, প্লাস 1টা উপরে চলে গেল, 8² টা নিচে চলে আসবে, প্লাস 6টা উপরে চলে গেল। যদি ইনভার্স থাকে, মাইনাস থাকে, ওই অংশটা নিচে চলে আসবে, আগের অংশটা উপরে চলে যাবে, ওই অংশটা পরে চলে আসবে। এটাকে আমরা গুণ করলাম, গুণ করার পর সবগুলো একসাথে যোগ করে দিলাম, এই মানটা আসছে। এখানে তোমাদের কিছু প্রবলেম হতে পারে, যেমন এরকম থাকে, ধরো আমি এই সংখ্যাটা লিখলাম, যেমন এখানে ছিল 6 * 8 ইনভার্স 3, ইনভার্স মানে উপরে মাইনাস থাকলে এটাকে আমরা ইনভার্স বলে থাকি। ধরো এবার এরকম থাকতো 2 * ধরো এরকম আছে, তাহলে এইটাকে তুমি কি লিখবে, 2/8³ এখন 2/8³ এটাকে তুমি এইভাবে লিখতেও পারো, না লিখলেও সমস্যা নাই, 512। কারণ সাইন্টিফিক ক্যালকুলেটর আমরা সরাসরি এটা ব্যবহার করতে পারি, সাইন্টিফিকের মাধ্যমেও মান বের করা যায়। এটাও আমি তোমাদের দেখাবো, পরের ক্লাসে বলে দিব, কিংবা পরবর্তী একটা সময় বলে দিব। আমরা সরাসরি আমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে মান বের করতে পারি, এই বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে যদি এটা থাকে, এটাকে যদি ভাগ করো, এটাকে ভাগ করলে কেমন হবে, যেমন 2/8³ 2/8³ 8³ তোমরা দেখো যদি ক্যালকুলেটর থাকে ভাগ দিয়ে দেখো মান আসছে, এই টাইপের একটা মান আসছে 3.90625 ইনটু ছোট করে আসছে 10 টু দি পাওয়ার, একটু মুছে ফেলি আমি এই অংশটা, এটা যখন ভাঙবো ইনটু 10 টু দি পাওয়ার 03, দেখো এরকম ছোট করে একটা আসছে। যদি এরকম আসে তখন তুমি কিভাবে লিখবে, এটাকে বলি আমরা বৈজ্ঞানিক সংখ্যা। আমরা যদি এটাকে লিখতে চাই তবে খেয়াল করো কিভাবে লিখবে। এই সংখ্যাটাকে তুমি এটা লেখা দরকার নাই, ক্যালকুলেটরে হয়তো তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরে এই টাইপের আসবে, সাধারণ ক্যালকুলেটরে হয়তো এইভাবে আসবে। সাইন্টিফিক যেহেতু ম্যাক্সিমাম এই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে থাকো, এই টাইপের মান আসবে সাইন্টিফিক। তাহলে এইটাকে কিভাবে লিখবে, এটা লেখার জন্য এখানে একটু খেয়াল করবে, এই অংশটা খেয়াল করো যে এখানে 10 এর পাওয়ার কত আছে, 03 মানে -03। তাহলে তুমি এক কাজ করবে, 0 এখানে কত আছে, 3 আছে, তাহলে দশমিকের পরে দুটো শূন্য দিবে। এখানে যত থাকবে এর থেকে একটা শূন্য কম দিব। এখানে যদি 4 থাকতো আমি 3টা শূন্য দিতাম, এখানে যদি 2 থাকতো আমি একটা শূন্য দিব, মানে এখানে যত থাকবে এর থেকে একটা শূন্য কম দিবে। ক্লিয়ার বিষয়টা? একটা শূন্য কম দিয়ে এখানের বাকি যে অংশটা আছে আর কোনো দশমিক হবে না, এই অংশটা লিখে দিবে, তাহলে 390625। ক্লিয়ার বিষয়টা? মানে আমি আবার কি বলছি লক্ষ্য করে দেখো, তুমি যখন সায়েন্টিফিকে এই কাজগুলো করতে যাবে কিছু মান এই টাইপের আসবে, মানে এই টাইপের যখন আসবে তখন তুমি লক্ষ্য করে দেখবে, যেমন এটাকে ভাগ দিলে এই টাইপের আসছে, তাহলে তুমি 0 পয়েন্ট দিয়ে দেখবে, লক্ষ্য করে এই এখানে কত আছে, তাহলে এখানে আছে 3, তাহলে এখানে যত থাকবে এর থেকে একটা শূন্য কম দিব, একটা শূন্য, তাহলে এখানে কয়টা শূন্য দিব, দুইটা শূন্য দিব। দুইটা শূন্য দেওয়ার পর বাকি যে অংশটা আছে
শুধু ওই অংশটা লিখে দেবে, আর কোনো দশমিক দশমিক কিছুই হবে না। আশা করি বিষয়টা ধরতে পেরেছো। আচ্ছা, তাহলে এই গেল এটার সমাধান। এটা নিয়ে আশা করি আর প্রবলেম হওয়ার কথা না। তাহলে এই একটা অঙ্ক আমি তোমাদের করলাম, আমি তোমাদের কাজ দিব। আমি আরেকটা অঙ্ক তো যাই, আরেকটা নিয়ম একটু বারবার বলে রাখি, ক্লাসগুলো একটু দেখতে হবে মনোযোগ দিয়ে। কোনো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। ওই গ্রুপেও তোমরা আসতে পারো, গ্রুপের মাধ্যমে সহজে জানাতে পারবে, এখানেও জানাতে পারো। আচ্ছা, আমরা এখন দেখলাম অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এইবার আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। সরি, অক্টাল থেকে ডেসিমাল দেখলাম, এবার দেখব আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল যখন দেখব আমরা, তাহলে হেক্সাডেসিমাল এর ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। আমি একটা সংখ্যা যদি লিখি A53.B6 ধরো, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে এটার দশমিক সংখ্যাটা কত? ঠিক আছে, তাহলে চলো আমি এটাকে লিখি A53.B6। তাহলে কিভাবে করব? ঠিক আগের নিয়মে, একই নিয়মে করব। এখানে কত আছে? এখানে A into 16, কেননা হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, 5 into 16 প্লাস 3 into 16, এটার পাওয়ার দিব এখানে 0, কারণ আমি দশমিক পর্যন্ত চলে আসছি। তারপর প্লাস b into 16 প্লাস 6 into 16। আশা করি আগের নিয়মে ধরতে পেরেছো। তাহলে এখানে পাওয়ার দিয়ে 0, এখানে হবে 1, এখানে হবে 2, 16 এর উপরে হবে। এটা হবে -1 -1, এটা -2। এখন a মানে কত এটা তোমরা নিশ্চয়ই জানো, তাহলে a মানে হচ্ছে 10। এটা আমরা হেক্সাডেসিমালে আগে তোমাদের বলে রেখেছিলাম। a ইকুয়াল হচ্ছে 10, b ইকুয়াল হচ্ছে 11, c ইকুয়াল 12, d হচ্ছে 13, e হচ্ছে 14, f হচ্ছে 15। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে a ইকুয়াল 10 আর 16 স্কয়ারে কত হচ্ছে? 16 স্কয়ার হচ্ছে তোমার 256, 256 প্লাস 5, 16 কি 16, 3, 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা আগে বলেছিলাম কোন কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। b মানে হচ্ছে 11, তাহলে 11টা চলে যাবে উপরে, নিচে হবে 16, আর 6টা উপরে যাবে উপরে, নিচে হবে 16 স্কয়ার। তাহলে চলো আমরা একটু গুণ করে দিই। এটা গুণ করাটা সহজ, এটা গুণ করলে 2560, একটা শূন্য বেড়ে যাবে, 5 কত হয়? 80 হয়। তারপর আমি একটু কনফার্ম হয়ে নেই, 580, হ্যাঁ এইটা কনফার্ম হতে হবে না, 3 কে 3, এটা আমরা নিশ্চয় জানি। তারপর ভাগ দিব আমরা 11 কে, 11 ভাগ 16 আসছে 0.6875 প্লাস এটা আমরা ভাগ দেই 6 ভাগ 16 স্কয়ার আসছে 0.0234375। একটু মিলিয়ে দেখবে। এখন আমরা সবগুলো একটু যোগ করে দেই, যোগ করলে কত হচ্ছে? ওইটা যোগ 0.6875 যোগ 3 যোগ 80 যোগ 2560, সবগুলো যদি একসাথে যোগ করি রেজাল্টটা আমাদের এরকম আসে, যদি আমার যোগের ভুল হয়ে না থাকে, 710938। তাহলে যে সংখ্যাটা আমরা উপরে ছিল A53.B6 হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে যখন আমরা দশমিকে নিয়ে আসবো এটার সমান সমান আসবে এত, মানে এতর যে হেক্সাডেসিমালের দশমিক হচ্ছে এত। এই তো, খুব সহজ এবং মজার বিষয়, তবে অবশ্যই বারে বারে একটু করতে হবে, চেষ্টা করতে হবে। আশা করি তোমরা যদি এগুলো করো তোমাদের ভালো লাগবে। তাহলে কিছু কাজ নিশ্চয়ই দিব আমরা। হ্যাঁ, আমরা কিছু কাজ দিয়ে দিই, আমি বরাবরের মতো আমার 2টা কাজ দিয়ে দিই। কাজ শুধু দিলাম, কয়েকজন নিয়ে আমাকে করো এটা জানাও, আর বাকি ম্যাক্সিমাম মেয়ে কিন্তু জানাচ্ছ না। আমাদের 300 মানে 330 এর উপরে আমাদের মেয়ে,
তাহলে যদি গুটি কয়েক নিয়ে জানাও তবে আমরা কিন্তু অতটা উৎসাহ পাই না। আমরা যারা জানাচ্ছ অবশ্যই তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আরো বেশি সংখ্যক চাচ্ছি যে তোমরা ক্লাসগুলো দেখো। আচ্ছা, তাহলে আমরা যে দুটো নিয়ম করলাম ওই দুটো নিয়ম থেকে আমি একটা অঙ্ক দিয়ে দিই। 7 0 5 5 6.4 2 3, এইটা একটা অক্টাল সংখ্যা, এটাকে দশমিকে নিয়ে নাও। দশমিকে কত হবে? আরেকটা হচ্ছে d at 2.5c, এইটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটাকে যদি দশমিকে নিয়ে আসো তাহলে এটা কত হবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের খুব বেশি কাজ দিচ্ছি না, আমি তোমাদের মাত্র দুইটা কাজ দিলাম। এই দুইটা কাজ আশা করি তোমরা করবে এবং নিজেরাও অনেকগুলো কাজ নিজে নিজে বানিয়ে অঙ্ক করতে পারো যদি কোনো সমস্যা থাকে। তাহলে আজকে আমরা এতটুকুই শেষ করছি। আশা করি ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে, কাজগুলো অবশ্যই করবে। কিছু মেয়ে করছো, ভালো লাগছে, কিছু নাম আমি বারে আসছে, ভালো লাগছে আমার। আরো সংখ্যাটা বাড়ুক। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।